বাচ্চা থেকে বড় সবার প্রিয় একটা রান্না নিয়ে আমি হাজির হয়েছি। তো দেখো বন্ধুরা, তো পোলাও তো সব রকম অনেক রকমই খেয়েছো তোমরা নিশ্চয়। চিড়ে পোলাও খেয়েছো, এমনি পোলাও খেয়েছো, চালের পোলাও। তো আজকে আমি সুজির পোলাও নিয়ে তোমাদের কাছে হাজির হয়েছি। তো প্রথমে দেখো আমি কড়াইতে ঘি গরম হতে দিয়েছি, আর দিয়ে দিলাম আমি একটা তেজপাতাকে ভেঙে দিয়ে দিলাম। আর গোটা গরম মশলার মধ্যে আমার এলাচটাই শুধু দিয়েছি, বাকি মশলাগুলো আজকে আর দিলাম না। তো এবার দেখো আমি দিয়ে দিলাম গাজর। গাজর দিয়ে এবার একটু আমি লবণ দিয়ে দিচ্ছি, সামান্য পরিমাণ মতো অল্প দিয়েছি। আর দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো। তো এবার দেওয়ার পর দেখো আমি ভালোভাবে নাড়াচাড়া করে মিক্সিং করে নিচ্ছি। তো মিক্সিংটা করতে আসি। তো তোমরা বন্ধুরা কেমন আছো বলো? তো আমার রেসিপিগুলো যেগুলো আমি বানাচ্ছি তোমরা কি সেগুলো দেখেছো? তোমাদের কেমন লাগছে? লাইক কমেন্ট অবশ্যই ফলো করে দিও, আর এবার পাশে থেকো। আর দেখো আমি এবার চিনি দিয়ে দিলাম একটু, আর দিয়ে দিচ্ছি আমি হাফ চামচ ধনে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরে গুঁড়ো। তো আমার দেওয়া হয়ে গেল। আমি আবারও ভালোভাবে একটু সামান্য জল দিলাম। এবার আমি ভালোভাবে মিক্স করে নিচ্ছি। তো তোমাদের বন্ধুরা তোমরা ট্রাই করেছো আমার রেসিপিগুলো? তো তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর দেখো এবার আমি একটু এটা হয়ে যাওয়ার পর একটু কষিয়ে নেওয়ার পর আদা বাটাটা দিয়ে দিলাম। তো আদা বাটাটা দেওয়ার পর আমি আবারও ভালোভাবে মিক্সিং করে নিচ্ছি। তো ভালোভাবে আমি কষিয়ে নিচ্ছি, যাতে কাঁচা মশলার কোনো রকম গন্ধটা না থাকে। কাঁচা মশলার গন্ধ থাকলে তো ভালো লাগবে না খেতে বন্ধুরা। তাই জন্য কাঁচা মশলার গন্ধটা চলে যাওয়া পর্যন্ত একটু ওয়েট করছি। তো ভালোভাবে এভাবে আমি জল দিয়ে অল্প অল্প করে জল দিচ্ছি, আর ভালোভাবে দেখো আমি কষিয়ে নিচ্ছি মশলাটাকে। তো আমি স্মেলটা বেরোনোর অপেক্ষা পর্যন্ত করছি। এবার দেখো স্মেলটা আমার বেরিয়ে গেছে, মশলাটা কষানো হয়ে গেছে। এবার আমি অল্প অল্প করে সুজিটা দিচ্ছি। কেউ কী বলো তো বন্ধুরা, যদি অল্প অল্প করে সুজিটা দেওয়া হয় তাহলে দলা পাকিয়ে যাবে না, তাই আমি অল্প অল্প করে দিচ্ছি আর না ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি। তো আমি আবারও দেখো অল্প অল্প করে বাকি সুজিগুলোও দিয়ে দিলাম। আমি এখানে 1.5 প্যাকেট সুজি দিয়েছি, ব্যবহার করেছি। তো এবার দেখো ভালোভাবে আমি মিক্সিং করে নিচ্ছি, সুন্দর করে ভালোভাবে মিক্সিংটা করে নিচ্ছি। তো এভাবেই দেখো আমি পুরোটাই ভালোভাবে নাড়িয়ে নিচ্ছি, কারণ হচ্ছে দেখো ভালোভাবে যতক্ষণ না আমার এটা কাঁচাটা না যাচ্ছে ততক্ষণ তো আমি কাঁচা সুজির যে স্মেলটা থাকে সেটা চলে যাওয়া পর্যন্ত ওয়েট করছিলাম। এবার দেখো আমি ভালোভাবে জলটা দিয়ে দিচ্ছি। তো আমার সুজির স্মেলটা অবশ্যই চলে গিয়েছে। এবার আমি দেখো ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। তো আমি সুজিটা হালকা সেদ্ধ হয়ে যাওয়ার পর আমি 3 চামচ মতো চিনিটা দিয়ে দিয়েছি। তো আবারও ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি, যাতে ধরে না যায় যেন। তো বন্ধুরা আমি এখানে 1.5 কাপ জল ব্যবহার করেছি সুজির ক্ষেত্রে। তো এবার দেখো ভালো করে ঢাকা চাপা দিয়ে রেখেছিলাম। এবার আমি দেখো লঙ্কার গুঁড়ো, ঢাকনাটা তুলে লঙ্কার গুঁড়োটা দিয়ে দিয়েছি, আবারও ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম। তো এবার দেখো ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি 5 মিনিটের জন্য। এবার দেখো আমার ভালোবাসা আমি ছড়িয়ে দিচ্ছি, একটু ড্রাই ফ্রুটস দিয়ে দিলাম, একটু তোমার কিশমিশ আর কাজু ভালো করে ছড়িয়ে নিলাম। এবার ভালোভাবে আরেকটু গরম মশলাটা দিয়ে দিচ্ছি, গরম মশলা দিয়ে আরেকটু নাড়াচাড়া করে নিচ্ছি। তাহলে আমার বন্ধুরা একদম সুজির পোলাও দেখো ঝুরঝুরেভাবে রেডি, পুরো ঝরঝরেভাবে হয়েছে না? তো শুকনো শুকনো করেই নামিয়েছি। যেরকম এটা এটা একটু ঝরঝরে হলেই খেতে খুব সুন্দর লাগে। তো বন্ধুরা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ফলো করে দিও, এবার পাশে থেকো।